বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শেখাবো যে সহজভাবে, সুন্দরভাবে, কৌশলের সাহায্যে বা ছড়ার মাধ্যমে কি করে কারক মনে রাখা যায় এবং পরীক্ষায় যে সমস্ত কারক থেকে প্রশ্ন আসে তার সঠিক উত্তর দেওয়া যায়। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখো। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, বিভিন্ন শ্রেণীতে যাদের কারক আছে এবং যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে বা যারা এসএসসি পরীক্ষা দেবে বাংলা বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেবে, সকলের যাদের অর্থাৎ কারক সিলেবাসে আছে তারা সকলেই এই ভিডিওটি দেখতে পারো। তাহলে তোমাদের কারক নিয়ে যে সমস্যা বা ডাউট আছে সেই সমস্যা ডাউট কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের সমস্যা দূর হয়ে যাবে আশা করি। তা আজকে আমরা শুরু করব কারক। তার আগে আমরা জেনে নেব এই কারক শব্দের অর্থটা কি। কারক শব্দের অর্থ হচ্ছে, মানে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে করে। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন, যে কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে যে করে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দেখো কারক শব্দের অর্থ যে করে। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিতে পারো, খাতায় পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু এগুলো পরবর্তীকালে কাজে দেবে। যাই হোক, কারক শব্দের অর্থ হচ্ছে যে করে। এবার আমরা জানবো যে কারক কাকে বলে, কারক কি। কারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার বা সর্বনাম, বিশেষ্য বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। আমি লিখছি, তোমরা একটু দেখে নাও। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমি এখানে বোর্ডে লিখেছি যে কারক কাকে বলে। তোমরা কিন্তু এই লেখাটা লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, কারণ কারকের সংখ্যা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এখন কিন্তু তোমাদের বড় প্রশ্ন থেকে শর্ট কোশ্চেন কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং শর্ট কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, মাধ্যমিক হোক বা অন্য চাকরি পরীক্ষায় সবই শর্ট কোশ্চেন বেশি আসছে। তাই এখান থেকে কিন্তু কাকে বলে কিন্তু আসতে পারে। দেখো, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য, সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় কোনো পদের যে সম্পর্ক গড়ে ওঠে তাকে কারক বলে। তোমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখতে পারো যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক তাকেই কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তার বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক শব্দের অর্থ যে করে। তাহলে আমরা কারক কাকে বলে, এর অর্থ কি এটা জানলাম। এবার আমরা চলে আসবো যে বাংলায় কারক কয় প্রকার ও কি কি। ঠিক আছে, তার আগে তোমাদের একটা জিনিস দেখো, তোমরা যদি এখানে যে ক্রিয়াপদ কাকে বলে, বিশেষ্য, সর্বনাম, এগুলো যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের এগুলো জেনে নিতে হবে। ক্রিয়াপদ হচ্ছে যেটার মাধ্যমে কাজ করা বোঝায়। বিশেষ্য বলতে কারোর নাম বোঝায়, যেটা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম বোঝায়, সেটা হচ্ছে বিশেষ্য। আর সর্বনামটা হচ্ছে এর পরিবর্তে যে গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সর্বনাম, যেমন সে, তারা, তিনি। এবার আমরা জানবো যে কারক কয় প্রকার ও কি কি। বাংলায় কারক হচ্ছে 6 প্রকার। আমি তোমাদের একটা ছক করছি, সেই ছকটা তোমরা দেখে নাও এবং মনে রাখো যে কারক কয় প্রকার। তাহলে বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কারকের যে 6 প্রকার সেটা আমি লিখেছি। এই যে 6 প্রকার কারক, কর্তৃকারক, কর্ম, করণ, অপাদান, নিমিত্ত, অধিকরণ, এই 6টি কারক মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা কৌশল বা ট্রিক বলে দিচ্ছি, সেটা তোমরা একভাবে মনে রাখতে পারো। এই যে 6 প্রকার কারক, এই 6 প্রকার কারক কিভাবে, কখন কোন কারকটা হবে, আমরা কি করে বুঝবো, সেই বোঝার একটা কৌশল বা একটা ছক আমি তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু এই কৌশলটা বা ছকটা মনে রাখো। অর্থাৎ এর একটা সূত্র আছে, সূত্র বলতে পারো, কৌশল বা ট্রিকও বলতে পারো, এটা মনে রাখা। ঠিক আছে, এই কৌশল বা ট্রিকটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখো।
দেখো বন্ধুরা, তোমাদের এই কারক 6টি কারক মনে রাখার যে একটা কৌশল বা ট্রিক, সেটা আমি কিন্তু বোর্ডে লিখেছি। তোমরা এটাকে ফলো করো বা এটাকে স্ক্রিনশট করে নাও বা এটা খাতায় লিখে নাও। এটা তোমাদের সত্যি সত্যি অবশ্যই ভবিষ্যতে কাজে দেবে মনে রাখার ক্ষেত্রে। তাহলে দেখো, আমি যে একটা ছড়ার মাধ্যমে এই কৌশলটা লিখেছি, সেটা হচ্ছে প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবেন সারা। প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবেন সারা। অর্থাৎ কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ কে কাজটা করে বা কারা করে, তাহলে তার যে উত্তরটা হবে সেটা হচ্ছে কর্তা। আর প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্মতাকে। অর্থাৎ কর্তা কি করে, কি কাজটা করে, সেটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা কর্মকারক। তাহলে কর্মকারক পেয়ে গেলাম, কর্তা কারক পেলাম। এবার কি দিয়ে আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা। কি দিয়ে আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা। অর্থাৎ কর্তা যে কাজটা করে, সেই কাজটা সে কিসের দ্বারা করে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, না অন্য কিছুর দ্বারা। সেই দ্বারা দিয়া কর্তৃক থাকলে যে উত্তরটা হয় সেটা হচ্ছে করণ কারক। অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন করবে, সেই দ্বারা কি দিয়ে করে তার নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে সেই যে উত্তরটা সেটা হবে করণ কারক। তাহলে দেখো, সুন্দরভাবে মনে রাখার একটা কৌশল, কি দিয়ে আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা। পরেরটা মনে রাখা, দেখো এই যে করণ আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে কর্ম যদি পায় গো দান, তবেই হবে সম্প্রদান। সম্প্রদান কারকটা কি, যদি কখনো কোনো কিছুকে দান করা অর্থে বোঝানো হয় বা কারোর উদ্দেশ্যে কিছু দেয়া বোঝায় বা কারোর জন্য কিছু করা হয় বা দেয়া হয়, তখন সেটা হচ্ছে সম্প্রদান। আর কোথা হতে প্রশ্ন করো অপাদান কারক দেবে সারা। অর্থাৎ কোথা হইতে থেকে, মানে বাবা কলকাতা থেকে বাড়ি ফিরছে, আমি আকাইপুর থেকে ব্যাসপুরে গেলাম, এই যে কোথা থেকে, হইতে থেকে বোঝালে হচ্ছে সেটা অপাদান কারক। ঠিক আছে। এবার কিসে, কোথায় আর কখন, তবেই হবে অধিকরণ। দেখো, কিসে, কোথায় আর কখন, তবেই হবে অধিকরণ। কিসে বলতে কোনো বস্তু, কোনো বস্তুর মধ্যে যদি কিছু থাকে বা কোনো পাত্রের মধ্যে যদি কিছু থাকে, সেটাকে বোঝাচ্ছে। কোথায় বলতে কোনো একটা স্থানের নাম বা জায়গার বোঝালে, বা আর কখন বলতে সময়কে বোঝাবে, সময় কাল এগুলোকে যদি বোঝায়, তখন সেটা হবে অধিকরণ। তাহলে দেখো, একটা সুন্দর ছড়ার মাধ্যমে আমরা কিভাবে সহজ সরলভাবে এই কারকের যে সূত্রগুলো সেগুলো মনে রাখতে পারি। তাহলে বন্ধুরা, এটা তোমরা স্ক্রিনশট বা লিখে রাখো। এবার আমি তোমাদেরকে একটা ছক করে দেখাবো যে এই ছকের মাধ্যমে কি করে এই কারকগুলো মনে রাখা যায়, কারকের সূত্রগুলো আর কি মনে রাখা যায়। তারপরে আমি ডিটেলসে কারকে চলে আসবো। তাহলে বন্ধুরা দেখো, যে ছকটা আমি করেছি সেই ছকের মাধ্যমে একদম সহজ সরলভাবে তোমরা মনে রাখতে পারবে কারক, কি করে কারকটা চিনবে বা মনে রাখবে তার একটা ছক আমি করেছি। সেই ছকটা দেখো, যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করে, তার যে উত্তরটা সেটা কর্তৃকারক আসবে। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, তাহলে তার উত্তর হবে কর্ম। আর দ্বারা দিয়া কর্তৃক সাহায্যে যদি দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে করণ কারকের উত্তর। আর হইতে থেকে বোঝালে সেটা হবে অপাদান কারক। আর জন্য নিমিত্ত যদি কিছু বোঝায়, তাহলে সেটা হবে নিমিত্ত কারক। আর স্থান কাল পাত্র সময় ইত্যাদি বোঝালে সেটা হবে অধিকরণ কারক। এই যে আমি ছকটা বললাম, আগের যে ছড়াটা বললাম, এই ছক ছড়া দুটোই হচ্ছে এই কারক করার বা মনে রাখার কৌশল বা ট্রিক্স। এবার আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে সুন্দর করে সমস্ত কারকটা একটা বাক্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। তোমরা তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো এবং মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে বন্ধুরা দেখো, আমি তোমাদের জন্য একটা বাক্য লিখেছি
সেই একটি বাক্যর মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত যে কারক সেই কারকটা সহজ সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তা তোমরা একদম মন দিয়ে এটা বোঝার চেষ্টা করো। এই একটি মাত্র বাক্যের মধ্যে দিয়েই আমি সমস্ত কারকটা একদম জলের মতো পরিষ্কার করে দেবো তোমাদের কাছে। তা দেখো প্রথমে যে বাক্যটা কি আমরা একটু পড়ি। শীতকালে গোপাল বাবু তার বাড়িতে গরিবদের শীতের কষ্ট দূর করার জন্য নিজের হাতে আলমারি থেকে কম্বল দান করেন। এই যে একটা বাক্য, এই একটা বাক্য দিয়ে কিভাবে সম্পূর্ণ কারকটা বোঝানো যায় একটু দেখো। তাহলে বন্ধুরা দেখো যে আমি যে বাক্যটা লিখেছি সেই একটা বাক্য দিয়ে কিভাবে সমস্ত কারকগুলোকে সুন্দর সহজভাবে সরলভাবে জলের মতো পরিষ্কার করা যায় তোমাদেরকে আমি সেই একটা বাক্য দিয়ে দেখাচ্ছি। দেখো বিভিন্ন প্রশ্ন করার মধ্যে আমরা যে ছকগুলো করেছিলাম বা ছড়াটা লিখেছিলাম সেই ছড়া এবং এই ছকের সাহায্যে কিভাবে এই বাক্যটা থেকে আমরা সমস্ত কারকগুলো জলের মতো পরিষ্কার বুঝে নিতে পারি। প্রথমে দেখো আমরা যে দান করেন, এই যে শীতকালে গোপালবাবু তার বাড়িতে গরিবদের শীতের কষ্ট দূর করার জন্য নিজের হাতে আলমারি থেকে কম্বল দান করেন, এই যে বাক্যটা আমরা লিখলাম, এই বাক্যটায় তিনি কি করছেন না দান করছেন, তাই তো দান করছেন। এবার এই দানটা কে করছে, কিসের দ্বারা করছে, কখন করছে, কোথায় করছে, এইভাবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা কারকগুলোকে বের করতে পারি। দেখো কিভাবে প্রথমে দান করেন সেটাকে আমরা প্রশ্ন করব কিভাবে, কে দান করেন, কে দান করেন তার উত্তরটা কি হবে, কে দান করেন তার উত্তর হয়ে যাবে গোপাল বাবু। দেখো এখানে রয়েছে গোপাল বাবু। শীতকালে গোপাল বাবু তার বাড়িতে গরিবদের শীতের কষ্ট দূর করার জন্য নিজের হাতে আলমারি থেকে কম্বল দান করেন। তাহলে এর উত্তরটা কি, কে দান করেন, উত্তর গোপাল বাবু। উত্তর হয়ে যাবে গোপাল বাবু। তাহলে এই গোপাল বাবুটা হচ্ছে কর্তৃকারক, এটা হচ্ছে কর্তৃকারক। এবার দেখো পরের প্রশ্নটা হচ্ছে কি দান করেন, কি দান করেন। দেখো এখানে তোমরা উত্তর পেয়ে যাবে শীত দূর করার জন্য নিজের হাতে কম্বল দান করেন। তাহলে কি দান করেন তার উত্তরটা হচ্ছে কম্বল। তাহলে কম্বলটা হয়ে যাবে কর্মকারক। কম্বলটা হচ্ছে এই কম্বলটা হচ্ছে কর্মকারক, আর এই গোপাল বাবুটা ছিল কর্তৃকারক, যে নিজে কাজটা করে সে কর্তা হয়ে থাকে আর যা করে সেটা হচ্ছে কর্মকারক। এবার দেখো কিসের দ্বারা, পরের প্রশ্ন হচ্ছে কিসের দ্বারা, কিসের দ্বারা করে, অর্থাৎ যে কাজটা করছে কম্বলটা দান করছে সেটা কিসের দ্বারা করে। দেখো এখানে আমরা উত্তর পাবো নিজের হাতে, এই যে নিজের হাতের দ্বারা কাজটা করে, তাহলে উত্তরটা হচ্ছে হাতে। এই হাতের দ্বারা, দ্বারা দেয়া কর্তৃক থাকলে আমরা কি দেখো ছকে লিখেছিলাম, দ্বারা দেয়া কর্তৃক থাকলে সেটা হয় হচ্ছে করণ কারক। তাহলে এটা হয়ে যাবে করণ কারক। তাহলে এই যে কিসের দ্বারা, এটা হচ্ছে করণ কারক। এবার আমরা দেখো প্রশ্ন করছি কোথা থেকে। কোথা থেকে বলতে এখানে দেখো আমরা রয়েছে কোথা থেকে হচ্ছে আলমারি থেকে। আলমারি থেকে, আলমারি থেকে গরিবদের জন্য দান করছেন। তা এই যে আলমারি থেকে কোন একটা জায়গা থেকে বোঝালে সেটা হচ্ছে, এটা উত্তর হচ্ছে আলমারি। আলমারি থেকে এটা হচ্ছে হইতে থেকে বোঝালে দেখো আমি লিখেছিলাম অপাদান কারক, হইতে থেকে বোঝালে অপাদান কারক হয়ে থাকে। তাহলে এই আলমারিটা হবে অপাদান, অপাদান কারক। এবার আমরা কোথায়, পরের প্রশ্ন দেখো বলছে কোথায়। কোথায় বলতে এখানে তিনি যে দান করছেন কম্বল সেটা কোথায় দান করছেন সেটা দেখো তার বাড়িতে, তার বাড়িতে নিচে দান। তাহলে কোথায় না তার বাড়িতে, বাড়িতে হচ্ছে। তাহলে উত্তর হবে একটা জায়গা বোঝাচ্ছে বাড়ি, জায়গা বোঝালে মানে স্থান বোঝালে সেটা হচ্ছে অধিকরণ। তাহলে এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে আমরা অধিকরণ কারকটা বুঝলাম যে বাড়ি, এটা হচ্ছে অধিকরণ।
এবার পরে দেখো কাদের জন্য বোঝালে যেটা হবে, জন্য বা নিমিত্ত বোঝালে যেটা হয়, এখানে দেখো কাদের জন্য দিচ্ছে, আলমারি থেকে যে গোপাল বাবু দান করছে কম্বল, সেটা কাদের জন্য, এটা হচ্ছে গরিবদের জন্য। তাই তো, গরিবদের নিচে যদি দাগ থাকে তাহলে সেটা হয়ে যাবে কাদের জন্য, এখানে হবে গরিবদের জন্য। গরিবদের জন্য, আর এটা হবে নিমিত্ত কারক। নিমিত্ত কারক, তাহলে এই গরিবটা হচ্ছে নিমিত্ত। তাহলে দেখো কিভাবে একটা বাক্য দিয়ে আমি পুরো সম্পূর্ণ কারকটাকে জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সকলেই এই কারকটা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে একটি বাক্যের সাহায্যে আমি সুন্দরভাবে সহজ সরলভাবে জলের মতো তোমাদেরকে এই সম্পূর্ণ কারকটাকে বুঝিয়ে দিলাম। এর পরের দিন আমরা এক একটি কারক অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ, নিমিত্ত কারক এক একটা ধরে ধরে আমরা আলোচনা করব। এই কারকগুলো বোঝার জন্য কিন্তু আমাদের আরো অনেক কিছু সাহায্য দরকার হবে, সেগুলো কিন্তু আমরা বুঝে নেব। যেরকম নির্দেশক কাকে বলে, বিভক্তি কাকে বলে, অকারক কি জিনিস, ঠিক আছে, অনুসর্গ কি জিনিস, উপসর্গ কি জিনিস, এগুলো কিন্তু আমাদের কারক শিখতে গেলে ভালোভাবে এগুলো জানতে হবে। তাই পরের ভিডিওতে আমি এগুলো সম্পর্কে ধারণা তোমাদের দিয়ে দেবো এবং কর্তৃকারক, করণকারক, অপাদান কারক, কর্মকারক সমস্ত কারক সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করছি। ভালো লাগলে বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।